আমি পবিত্র মাহে রমজানুল মোবারকের চতুর্থ জুমায় মাওলায়ে কায়নাত শেরে খুদা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম এর জীবন কর্ম কারামতের উপর আলোচনা করতে গিয়ে বলেছিলাম মাহে রমজানুল মোবারকের পরে সময় সুযোগ আপনাদের খেদমতে এই সাবজেক্টের উপর দ্বিতীয় তৃতীয় পর্ব আলোচনা হবে। সেই ইচ্ছা পোষণ করে আজ হজরতে মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কর্ম ও কারামত দ্বিতীয় পর্ব আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 30তম পারার সূরাতুল বাইয়িনা সূরা নম্বর 98 এবং আয়াত নম্বর 8 অর্থাৎ সূরা বাইয়িনার শেষ আয়াতের শেষাংশ আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার সাহাবায়ে কেরাম সম্পর্কে আলোচনা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তিনি তাদের উপর সন্তুষ্ট, ওয়া রাদু আন, তারও তার উপর সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এটা কার জন্য? যে আল্লাহকে ভয় করে। অর্থাৎ সাহাবায়ে কেরামের অন্তরে আল্লাহর ভয় সব সময় জাগরিত ছিল, তাকওয়া পরহেজগারি ওনাদের মাঝে ছিল, যার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই তাকওয়া পরহেজগারির মাধ্যমে ওনাদের ইতাআত ওনাদের বন্দেগী এর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তাদের এই ইতাআত তাদের এই বন্দেগীর উপর আমি সন্তুষ্ট। এবং ওয়ারাদু আন, তারও আল্লাহ তাআলার দয়া আল্লাহ তাআলার মেহেরবানির উপর তারও সন্তুষ্ট। তো এর মধ্যে মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন অন্যতম, যিনি একদিকে ইসলামী জাহানের চতুর্থ খলিফা, অপরদিকে উনি হচ্ছেন পাক পঞ্জতানের অন্যতম সদস্য, আরেকদিকে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দুনিয়া এবং আখিরাতে উনাকে ভাই বলে দিয়েছেন, আরেকদিকে উনি ফাতেহে খাইবার, খাইবরের ঝান্ডা হাতে নিয়েছিলেন। নবীজি বলেছিলেন আগামীকাল আমি এমন একজনের হাতে এই খাইবরের ঝান্ডা তুলে দেব যার উপর আল্লাহ পাক সন্তুষ্ট এবং যিনি আল্লাহর উপর সন্তুষ্ট। তিনি হচ্ছেন হযরতে মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা রাত সাহাবায়ে কেরাম বেকরার এবং চিন্তিত, নবীজি কার ব্যাপারে বলেছেন, কাকে আমরা দেখব এই অবস্থায়। সারা রাত ওনারা এটা নিয়ে চিন্তা করেছিলেন। সকালবেলা ফজরের নামাজের পর আল্লাহর নবীজি ইরশাদ করলেন আইনা আলী, আলী কোথায়? সাহাবায়ে কেরাম বললেন হুজুর ওনার চোখের মধ্যে শেকায়ত, ওই আমাদের চোখে গরম পড়ে এরকম ওনার চোখের মধ্যে শেকায়ত আছে হুজুর, উনি ভালোভাবে চক্ষু খুলতে পারতেছেন না, অসুস্থ। নবীজি বললেন ওনাকে ডাকো। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, তিনি নবীজির দরবারে উপস্থিত হলেন। আর আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবীজির থুতু মুবারক নিয়ে ওনার চোখের মধ্যে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার দেরি, চক্ষু রোগ থেকে শেফা পেতে দেরি নাই। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেন মনে হচ্ছিল আমার কোনো অসুখ হয় নাই, এইরকম হয়ে গেছে। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খাইবরের ঝান্ডা তুলে দিলেন, আর সেই খাইবর মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় করলেন। তাই উনি ফাতেহ খাইবর। আবার আরেকদিকে হযরতে মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাত্রে আমার নবীজির বিছানায় উনি শায়িত হয়েছিলেন। উনার অনেক গুণাবলী রয়েছে, তার মধ্যে হযরতে মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বড় গুণ ছিল উনার এলম।
আম্মাজান উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মদিনা পাকের মধ্যে নবীজির যত সাহাবা একরাম আছেন, মশালায় মশাইলের মধ্যে হযরতে মাওলা আলী শেরে খুদা থেকে এগিয়ে কেউ নেই। হযরতে সিয়াবিয়ে রসুল আরেকজন বলতেছেন, আমাদের মধ্যে এলমে ফরায়েজ এবং মুকদ্দমা কোন বিচারের সমাধানে হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা যেভাবে এগিয়েছেন, উনি মুকদ্দমার ফয়সালা যেভাবে দিতে পারেন আর কেউ সেইভাবে দিতে পারে না। হযরতে সঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খায়রুত তাবিঈন, উনি বলতেছেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমলে হযরতে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মুকদ্দমার ফয়সালা দেওয়ার আগে ডানে বামে দেখতেন হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত আছে কিনা। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত থাকলে উনি ফয়সালা দিয়ে দিতেন। যদি ফয়সালার মধ্যে এদিক সেদিক হয় তাহলে হযরতে সৈয়দনা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এইভাবে একদিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা দিয়ে দিলেন, এক বেবিচারিণী মহিলা, তার গর্ভে অবৈধ সন্তান। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন বিচার আসলো, তখন তিনি বিচার করে দিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যে এই মহিলাকে সঙ্গে সার করা হোক, তাকে পাথর মেরে তাকে মেরে ফেলা হোক। বিচার এর রায় হয়ে গেল। সাথে রাতে হযরতে মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, এখানে আমার কথা আছে যে আমি নবীজি থেকে শুনেছি, আপনি কি শুনেন নাই যে কোনো পুরুষ বা মহিলা যদি এইভাবে অপকর্মের মধ্যে লিপ্ত হয় তাদের শাস্তি দিতে হবে, কিন্তু কোন মহিলার গর্ভে যদি সন্তান থাকে এই সন্তান প্রসব করার পরেই শাস্তি কার্যকর হবে। কারণ এই মহিলা পাপী, কিন্তু তার গর্ভে যে সন্তান আছে সে তো পাপী নয়। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, লাউলা আলী লাহালাকা উমর, আজকে যদি আলী উপস্থিত না থাকতেন ওমর তো বরবাদ হয়ে গিয়েছিল। দেখেন, এমন ছিলেন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার খেলাফত আমলে উনি যে মুকদ্দমাত গুলোর ফয়সালা দিয়েছিলেন, বিভিন্ন বিচারের রায় দিয়েছিলেন, আজকে ওনার সে বিচারের রায়ের কয়েকটি ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য ইচ্ছা পোষণ করেছি। যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হায়াতে বাঁচিয়ে রাখেন, আপনাদের সামনে উপস্থিত হতে পারি আগামী জুমার মধ্যে। পরবর্তীতে ওনার জীবনের অন্য দিক নিয়ে আলোচনা হবে, ওনার কারামতের উপর আলোচনা হবে, শাহাদাতের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ আজিজ। উনি ওনার দরবারে বসা এমত অবস্থায় এই ঘটনা লিখতেছেন তারিখুল খোলাফার মধ্যে হযরত আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই, এবং এটা আশারায়ে মুবাশশারার রেফারেন্সে হযরত আল্লামা ফকিহে মিল্লাত জালালউদ্দিন আমজদি রহমতুল্লাহ আলাই খুতবাতে মুহররমের মধ্যে এই ঘটনা এনেছেন যে একজন গোলাম আরেকজন মুনিব, মুনিব মানে মুনিবের ছেলে, দুইজন হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার দরবারে আসছে। ইয়েমন থেকে গোলামকে তার মুনিবের ছেলে সহ কুফার মধ্যে পাঠিয়েছিলেন কোন এক ব্যবসায়িক কাজে। এখন রাস্তায় মুনিবের ছেলে এবং এই গোলাম দুইয়ের মধ্যে একটু ঝগড়া হয়ে যায়, বিবাদ হয়। এখানে গোলাম সে কুফার মধ্যে এসে নিজেই মুনিবের ছেলে সেজে গেছে, মুনিব সেজে গেছে, আর মুনিবের ছেলেকে বলতেছে গোলাম। তখন সে কুফার মধ্যে এসে বলতেছে, এটা আমার গোলাম, আমি তাকে বিক্রি করতে চাই, কারা নিবেন? তখন ছেলে বলতেছে, না আমি গোলাম নয়, আমি তার মুনিবের ছেলে। এখন কথা বাড়াবাড়ি হতে হতে এই বিচার গেল হযরত সৈয়দনা মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার দরবারে। শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার দরবারে এই বিচার যখন আসলো, হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা খাদেমকে বললেন, একটা কাজ করো। তখন তো দেওয়ার ছিল মাটির,
মাটির প্রাচীর ছিল, বলতেছে এই মাটির প্রাচীরের মধ্যে দুইটা বড় বড় করে তুমি একটা গর্ত করো অথবা ছিদ্র করো, দুইটা বড় ছিদ্র করো, যাতে করে একজন মানুষ ঢুকতে পারে এরকম। এখন এই দিওয়ার মাটির দেওয়ার ছিদ্র করা হলো বড় করে। যখন ছিদ্র কমপ্লিট হলো তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই দুইজনের শরীর এই ছিদ্রের ভিতর ঢুকিয়ে দাও এমনভাবে যাতে করে বডি দেওয়ালের এক পাশে থাকে, অপর পাশে মাথা চলে যায়, এইভাবে তাদেরকে রাখা হোক। দুইজনকে যখন এইভাবে রাখলো, হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই তলবারি লাও, তাড়াতাড়ি গোলামের মাথা কেটে ফেলো, দ্রুত গোলামের মাথা কাটো। এই কথা বলতে যে আসলে গোলাম ছিল সে মাথাটা ভিতরে ঢুকে ফেলছে, আর যে মালিকের ছেলে ছিল, মুনিবের ছেলে, সে আপন জায়গায় রয়ে গেছে। কারণ সে বলতেছে আমি তো গোলাম নয়, আমার ভয় কিসের, সে আপন জায়গায় আছে। আর যে গোলাম তার সে মুনিব সাজলো, বানাউটি করলো, তার ভিতর তো ভয় আছে। যখন বলছে গোলামের মাথা কাটো, তখন সে গোলাম মাথাটা ভিতরে ঢুকে ফেললো। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি যে মুনিব দাবি করছিলা, এখন তো প্রমাণ হয়ে গেল তুমি এ গোলাম। এইভাবে তাকে শাস্তি দেওয়া হলো এবং পরবর্তীতে ইয়ামনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখেন হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ফয়সালা করতেন, কিভাবে বিচার করতেন। দুই মহিলা সন্তান প্রসব করেছে, অন্ধকার রজনী ছিল। এখন একজন সন্তান প্রসব করেছে কন্যা সন্তান, আরেকজন জন্ম দিয়েছিলেন পুত্র সন্তান। কন্যা সন্তান এবং পুত্র সন্তান, এই দুই মহিলা দুই সন্তান জন্ম দেওয়ার পর দুই মহিলাই একসাথে দাবি করতেছে পুত্র সন্তানের মা বলে। দুইজনে বলতেছে এ পুত্র সন্তান, এ বলতেছে আমার, ও বলতেছে ওর। এখন বিচার আসলো হযরতে মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা দরবারে। হযরতে সৈয়দনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা অনেক বুঝালেন তাদেরকে যে এখানে আসল এই সন্তানের মাকে, সে এই সন্তান নিয়ে যাও না। দুইজনের মধ্যে কেউ মানতে রাজি নয়। তখন হযরতে শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তলবারি নিয়ে আসো, তলবারি নিয়ে আসো, তলবারি নিয়ে আসো। এই কথা বলার সাথে সাথে সন্তানের যে আসল মা, সে বলতে যে হুজুর এখানে ফয়সালা করা হবে সন্তান কার, তলবারির তো কোনো প্রশ্ন আসে না। হুজুর আপনি তলবারি কেন তলব করতেছেন? শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তলবারি আনতেছে এই কারণে যেহেতু তোমাদের দুইজনের মধ্যে কেউ মানতেছ না, দুইজনে বলতেছে এই ছেলে সন্তান তোমাদের, কিন্তু কন্যা সন্তানের বাকি কেউ হতে চাচ্ছ না। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি তলবারি যখন আনা হবে, এই তলবারি দ্বারা এই সন্তানকে মাঝখান বরাবর টুকরা করে দেব। এক টুকরা একজনকে দিব, অপর টুকরা আরেকজনকে দেব। এই কথা বলার সাথে সাথে যে হাকিকি মা, আসল মা, সে বলতেছে হুজুর এই সন্তান আমার না, আমার না, এই সন্তান উনি যে দাবি করতেছেন উনাকে দিয়ে দেন, আমার সন্তান আর নয়। উনি এই সন্তান বেঁচে থাকুক, আপনি যদি টুকরা করে দেন শয়তান, এই সন্তান তো মারা যাবে। হুজুর সন্তান তো আর বাঁচবে না, এই মহিলাকে আপনি সন্তান দিয়ে দেন, আমাকে দেওয়ার দরকার নাই। সাথে সাথে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, সন্তান তোমার, তুমি তোমার সন্তান নিয়ে যাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গোসলাম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। দেখেন হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এইভাবে বিচার করতেন যে তোমার সন্তান বিদায় তোমার অন্তরে লাগছে, এটা তোমার সন্তান, যার কারণে তোমার কলিজায় লাগছে যে আমি টুকরা করে দিলে সন্তান তো মরে যাবে। আর তুমি চিন্তা করেছো সন্তান আমার, কিন্তু তারপরে আমার সন্তান জীবিত থাকুক, প্রয়োজনে আরেকজনের হাতে লালিত পালিত হোক। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই বিচার করতেন। দেখেন হযরতে মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তিনজন লোক আসলো। তিনজন লোক আইসা বলতেছে হুজুর আমরা 17টি উট নিয়ে আসছি।
এখন এই 17টি উট আপনি বন্টন করতে, এগুলো তারিখুল খোলার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, যিনি তফসিরের ইমাম, হাদিসের ইমাম, তারিখের ইমাম, যার ইন্তেকাল হচ্ছে 911 হিজরি, উনি বর্ণনা করতেছেন এগুলো। হুজুর এখানে 17টি উট আমরা তিনজনে তিনভাবে পাবো। কিরকম বলে, 17টি উটের মধ্যে আমাদের মধ্যে একজন হচ্ছে নিসফ পাবে, অর্ধেক, একজন অর্ধেক পাবে, আরেকজন 3 ভাগের 1 ভাগ পাবে, আরেকজন 9 ভাগের 1 ভাগ পাবে। হুজুর আমাদের মধ্যে যিনি অর্ধেক পাবে, আর যিনি 3 ভাগের 1 ভাগ পাবে, আর যিনি 9 ভাগের 1 ভাগ পাবে, আপনি এদের মধ্যে বন্টন করে দেন, কিন্তু কোনো উট জবাই করে গোশত ভাগ করে দেওয়া হবে না, আর উটের পরিবর্তে কিমতার দামও দেওয়া হবে না। পরিপূর্ণ উট, জীবিত জীবিত উট আপনি আমাদের মধ্যে ভাগ করে দেন। এটা তো প্রশ্নই আসে না। এটা যে অর্ধেক পাবে, এটা যদি এখানে 18টি হতো, অর্ধেক পাইলে 9টি দেওয়া যেত, কিন্তু এখন উট হচ্ছে 17টি। হযরত সৈয়দনা মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা দরবারে যারা উপস্থিত ছিলেন, ওনারা চিন্তা করতেছেন এটা কিভাবে ভাগ করা যায়। কোন উটকে জবাই করে গোশত ভাগ করা যাবে না, কোন উটের পরিবর্তে টাকাও দেওয়া যাবে না, তাহলে পরিপূর্ণ একটি একটু উট এগুলো কিভাবে ভাগ করা যায়, উনি কিভাবে ভাগ করবেন। কিন্তু হযরত সৈয়দনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা উনি কোন ধরনের চিন্তা করেন নাই। উনি চিন্তা করা ছাড়াই বললেন, এই আমার খাদেম, একই জাতের উট আমার স্তবল থেকে নিয়ে আসো একটা, আমার উটের স্তবল থেকে একই জাতের একটা উট আইনা 17টির পাশে লাগিয়ে বেঁধে দাও। এখন হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার উট যখন 17টির সাথে যুক্ত হলো, তখন 18টি হয়ে গেল। হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই 17টিতে আমাকে পরিপূর্ণ বন্টন করতে হবে। এখন যে অর্ধেক পাবে সে 9টি নিয়ে যাও, সে 9টি নিয়ে যাও। আর যে 3 ভাগের 1 ভাগ পাবে, 18-এর মধ্যে 3 ভাগের 1 ভাগ হচ্ছে 6টি, যে 3 ভাগের 1 ভাগ পাবে সে 6টি উট নিয়ে নাও। আর 18-এর মধ্যে 9 ভাগের 1 হচ্ছে 2টি, যে 9 ভাগের 1 ভাগ পাবে সে 2টি নিয়ে যাও। এখন তোমাদের 17টি বন্টন হয়ে গেছে, আমারটা আমার জায়গায় রেখে দাও। দেখেন হযরতে শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে বিচার করে দিলেন, গোটা গোটা পরিপূর্ণ উট কিভাবে বন্টন করে দিলেন মুহূর্তের মধ্যে, উনি চিন্তাও করেন নাই। ওনাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি যে এইভাবে বিচার করেন, এত সুন্দর তাৎক্ষণিক আপনি উত্তর দেন এবং কোরআনে পাক থেকে আপনি প্রায় ফয়সালা দেন, এই এলম আপনার কাছে কোত্থেকে আসলো? হযরতে মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা আমার নবীজির নূরানি হাত মোবারকের বরকত এবং নবীজির দোয়ার তাসির। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গোসালাম দস্তগীর। জিজ্ঞাসা করা হলো, হুজুর কিভাবে? হযরত সৈয়দনা মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, শোনো, একদিন নবীজি আমাকে ইয়েমনের কাজী বানিয়ে পাঠাচ্ছিলেন, তখন আমার বয়স কম, আমি ইয়েমনের কাজী হব। তখন আমি নবীজি থেকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ইয়েমনের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন, আমি তো ভালো করে বিচার করি নাই, কোনো সময় বিচার আচার তো আমার আসে না, আমি কিভাবে ফয়সালা দেব, কিভাবে বিচার করব? আমার নবীজি তখন আমি আলীর বক্ষের মধ্যে নবুয়তের হাতখানে রেখেছিলেন। নবীজি আমি আলীর বক্ষের মধ্যে নবুয়তের হাতখানে রেখে আল্লাহর দরবারে দোয়া করলেন, আয় আল্লাহ আমার আলীর কলবকে এলমে পরিপূর্ণ করে দাও এবং আমার আলীর জবানের মধ্যে তাসির পয়দা করে দাও। যেদিন আমার নবীজি নবুয়তের হাত আমার বক্ষে রেখে বলেছিলেন, আলীর কলবকে নূরানি করে দাও আল্লাহ, আলীর কলবকে এলমে ভরপুর করে দাও এবং তার জবানে তাসির পয়দা করে দাও, নবীজির এই দুয়ার পর থেকে কোন মুকদ্দমার ফয়সালা, কোন বিচারের রায় দিতে আমাকে মুহূর্ত চিন্তা করতে হয় নাই, আমি তাৎক্ষণিকভাবে জবাব দিতে পেরেছি। এইভাবে উনি দরবারে বসা, আশেপাশে সাহাবা একরাম আছেন,
এক ইহুদি দরজা খুলে ঢুকে গেল। ইহুদির দরজা খুলে ঢুকা মাত্র বলতেছে, এই মৌলায়ে কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি নাকি সবকিছু কোরআনে পাক থেকে ফয়সালা দেন এবং আপনি বলে থাকেন সবকিছু কোরআন শরীফের মধ্যে আছে। কোরআন শরীফ তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেক কিছুর আলোচনা, প্রত্যেক কিছুর বর্ণনা এই কোরআন শরীফে আছে। তাহলে আপনি আমাকে বলেন, আপনার মুখে ঘন দাড়ি, আপনার মুখে বেশি দাড়ি আর আমার মুখে দুই একটি দাড়ি, এটা কি কোরআন শরীফে আছে? ইহুদি প্রশ্ন করেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, সে উদ্দেশ্য নিয়ে এসেছিল। আর আশেপাশে যারা আছেন ওনারা চিন্তায় পড়ে গেলেন কি জবাব দিবেন। ইনি হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তাও করেন নাই, ইহুদিকে বললেন, হ্যাঁ এটা তো কোরআন শরীফে আছে। আমার মুখে ঘন দাড়ি আর তোমার মুখে দুই একটি দাড়ি, হ্যাঁ এটা কোরআন শরীফে আছে। কোথায়? বলে সূরা আরাফের মধ্যে আছে। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আরাফের 58 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল বালাদুত তাইয়্যিব, যে জমিন পবিত্র, পবিত্র জমিন, পবিত্র মাটি, ইয়াখরুজু নাবাতুহু, সেখানে ফসল আসে, বিইذনি রাব্বিহি, আল্লাহ তাআলার হুকুমে, ওয়াল্লাযী খাবুসা, এবং যে জমিন নাঠা, যে জমিন অনুর্বর, যে জমিন অনুর্বর সেখানে ফসল উঠে না, কিন্তু কষ্ট করে দুই একটি ফসল উঠে। আমি আলী যেহেতু কলমা পড়েছি, ইসলাম কবুল করেছি, আমার এই জমিন পবিত্র হয়ে গেছে, যার কারণে পবিত্র জমিনে আল্লাহর হুকুমে ফসলগুলো উঠেছে, এই কারণে আমার দাড়ি ঘন হয়ে গেছে। আর তুমি যেহেতু কলমা পড়ে নাই, তোমার জমিনটা নাঠা অনুর্বর, এই কারণে তোমার জমিনে ফসল উঠতেছে না, কষ্ট করে দুই একটি ফসল দেখা যাচ্ছে। ইহুদি লজ্জিত হয়ে গেল, সে চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলম দেখেন কিরকম আল্লাহ পাক ওনাকে দান করেছিলেন নবীজির দোয়ার বরকতে। এখন দুই বন্ধু হযরত মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত। আয়েশা বলতেছে, হুজুর আমাদের মধ্যে একটা ঝগড়া হয়ে গেছে। কি? বলে, হুজুর আমি বের হয়েছি বন্ধুকে নিয়ে, আর বের হওয়ার সময় আমি 5টা রুটি নিয়েছিলাম, আর আমার বন্ধু 3টা রুটি নিয়েছিল। এই 5 রুটি আমি নিয়েছি, আমার বন্ধু 3 রুটি নিয়েছে। আমরা দুইজন বের হয়েছি, প্রতিমধ্যে যখন খিদে লাগলো আমরা বসলাম এগুলো খাওয়ার জন্য। তখন পাশ দিয়ে একজন লোক যাচ্ছিল, তখন সে আমাদেরকে সালাম দিয়েছে, আর আমরা তাকে ডাকলাম, রফিক তাল ফাদ্দাল, আসো আমাদের সাথে বসো, খানা খাও। আরবের মানুষ এভাবে বলে মানুষদেরকে খানা খাওয়ার জন্য। এভাবে উনিও চলে আসলেন বলার সাথে সাথে। এখন উনি আমাদের থেকে রুটি খেলেন, আর যাওয়ার সময় আমাদেরকে 8টি দিরহাম দিয়ে গেলেন। 8 দিরহাম দিয়ে চলে গেলেন। এখন হুজুর আমার কাছে 5টি রুটি ছিল, যার কারণে আমি বললাম দোস্তকে যে আমি 5 টাকা রাখবো, আর তার কাছে 3 রুটি ছিল, সে 3টা রুটি 3 দিরহাম রাখবে, আমি 5 দিরহাম রাখবো, ফয়সালা হয়ে যাবে। কিন্তু আমার এই বন্ধু কোনো রকমে মানে না, সে বলে যে খাওয়ার সময় দুইজন থেকে খাইছে, আমিও 4 দিরহাম নেব, তুমিও 4 দিরহাম নিবে। এখন হুজুর বিচারটা আপনার কাছে নিয়ে আসলাম। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই 3 রুটিওয়ালা তোমাকে যে 3 টাকা দিচ্ছে, তোমার বন্ধু তোমাকে বেশি দিচ্ছে, তুমি মেনে নাও, 3 টাকা নিয়ে নাও। আর তোমার বন্ধুর কাছে 5 রুটি ছিল, তাকে 5টি দিরহাম দিয়ে দাও। সে বলে, না হুজুর আমার সমানভাবে দিতে হবে, সমানভাবে নেব। 3 রুটি বিনিময়ে যদি 3 টাকা নিতাম তাহলে আপনার দরবারে তার আসতে হতো না, আমি সেখানে মেনে নিতাম। হুজুর আমি 3 টাকা 3 দিরহাম মানতে রাজি নয়, আমাকে সমান দিতে হবে। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিচার যখন আমার দরবারে চলে আসছে, তাহলে আমি তো প্রথমে মৌখিকভাবে বুঝালাম, যখন তুমি মানতেছো না, আমার বিচারে তুমি 1 দিরহাম পাবে। যে আমার বিচারে তুমি 3 রুটিওয়ালা 1 দিরহাম পাবে,
আর তোমার বন্ধু 5 রুটিওয়ালা 7 দিরহাম পাবে। বলো, তখন সে মনে মনে চিন্তা করতেছে কমপক্ষে দিলে তো 3 রুটির কারণে 3 দিরহাম দিতে হবে, 1 দিরহামও তো প্রশ্ন আসে না। তখন সে বলতেছে হুজুর আপনার বিচারে যদি আমি 1 দিরহাম পাই তাহলে আমাকে 1 দিরহামই দিন, আমি সেটাই নেব। তখন হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা সবার সামনে বলতেছেন তোমরা 3 জনে রুটি খেয়েছো, তাহলে 3 জনে যদি রুটি খেয়ে থাকো তাহলে 1 রুটি কয় টুকরা হয়েছে? বলে 3 জনের জন্য 3 টুকরা হয়েছে। তাহলে তোমার বন্ধু সে তার কাছে 5 রুটি ছিল, 5 রুটি যদি 3 টুকরা করে ভাগ করা হয় তাহলে কয় টুকরা হয়? বলে হুজুর 15 টুকরা। আর তোমার কাছে কয়টি রুটি ছিল? বলে হুজুর আমার কাছে 3টি। তো 3 টুকরা করে ভাগ করলে কয় টুকরা হয়? বলে হুজুর 9 টুকরা। আচ্ছা, তাহলে 15 এবং 9 টুকরা মিলে কত হয়? বলো যে 24 টুকরা। এখন বলো এই 24 টুকরার মধ্যে তোমরা 3 জনে যদি সমান ভাগে খেয়ে থাকো, একজনের ভাগে কয় টুকরা করে পড়ছে? বলো হুজুর একজনের ভাগে 8 টুকরা করে পড়ছে। বলে তোমার রুটি থেকে বের হয়েছে তো 9 টুকরা, 8 টুকরা তো তুমি নিজে খেয়েছো, প্রতীককে দিয়েছো 1 টুকরা, প্রতীককে দিয়েছো 1 টুকরা। আর তোমার বন্ধুর 5 রুটি থেকে বের হয়েছিল 15 টুকরা, সে 8 টুকরো খেয়ে 7 টুকরা তার প্রতীককে দিয়েছে। এই কারণে সে 7 দিরহাম নিবে, তুমি 1 দিরহাম নিবে। তখন সে বলতেছে এখানে কেন আসলাম, আগে 3 টাকা নিতে তো ভালো ছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সে 1 দিরহাম নিতে হয়েছে। এইভাবে হযরতে সৈয়দনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বিচার করতেন, মোকদ্দমার ফয়সালা দিতেন। ওনার এই ফয়সালাগুলো সবাই মানতে বাধ্য হতো। দেখেন ওনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কেমন ইলম দান করেছিলেন। এক ব্যক্তি মারা যাওয়ার আগে তার ছেলে বিদেশ ছিল। ছেলে যখন বিদেশ ছিল তখন ওই ব্যক্তি তো মারা যাবে, ওনার কাছে দিরহাম ছিল 10,000। এই 10,000 দিরহাম থেকে 10,000 দিরহাম উনি ওনার বন্ধুকে দিলেন এবং বলেছিলেন যে আমার ছেলে আসলে আপনি যা চান, আপনি যেটা চান সেটা আমার ছেলেকে দিয়ে দিন, আপনি যেটা চান সেটা আমার ছেলেকে দিয়ে দিন। কথা খুব খেয়াল করবেন, আপনি যেটা চান সেটা আমার ছেলেকে দিয়ে দিবেন। এখন এই লোক ইন্তেকাল করলেন, কাফন দাফন হয়ে গেল। পরবর্তীতে ছেলে বিদেশ থেকে আসছে, জানতে পেরেছে আব্বা 10,000 দিরহাম ওই আমার আব্বার বন্ধুর কাছে রেখে গেছেন। এখন বন্ধুর কাছে গেছে, তখন এই বন্ধু ছেলেকে 1,000 দিরহাম দিচ্ছে, 10,000 থেকে 9,000 নিজে রেখে দিচ্ছে। এখন ছেলে বলতেছে আপনি যখন রাখছেন আমার টাকা আমানত রাখছেন, আপনি 1,000 রাখেন, আমাকে 9,000 দেন। বলে না তোমার আব্বা বলে গেছে আমি যেটা চাই সেটা দেওয়ার জন্য, আমি যেটা চাই সেটা দেওয়ার জন্য। তখন ছেলে মওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলার দরবারে বিচার দিলেন। তখন বাদী বিবাদী দুজনে উপস্থিত। তখন হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির বন্ধুকে বলতেছেন আপনার বন্ধু কি বলে গেছেন টাকা জমা দেওয়ার সময়? বলছে উনি বলেছিলেন যে আমি যেটা চাই সেটা ছেলেকে দেওয়ার জন্য। বলে ঠিকই তো আছে, আপনি ওকে 1,000 দিচ্ছেন কেন? আপনি তো নিজের কাছে 9,000 রাখতে চাইতেছেন, 9,000 রাখার জন্য চাইতেছেন। তা আপনার বন্ধু হেকমতে বলে গিয়েছিল যেটা আপনি চান সেটা দিয়ে দেওয়ার জন্য। আপনি যখন 9,000 টাকা চাইতেছেন সেই 9,000 টাকা তো আপনাকে দিয়ে দিতে হবে, কারণ আপনার বন্ধু এটা খুব সূক্ষ্মভাবে আপনাকে বলে গিয়েছে। এইভাবে হযরত সৈয়দনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বিচারকুলা করতেন, রায় দিতেন, ফয়সালা দিতেন, এত সুন্দর সুনিপুণ ভাবে দিতেন, সেখানে কথা বলার কারো কোনো সুযোগ থাকতো না। আজকে হযরতে মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, বিশেষ করে খোলাফায়ে রাশেদিন, ওনাদের জীবন কর্ম করামত এগুলো যদি আমাদের দেশের বিচারক যারা আছেন, সামাজিকভাবে যারা বিচার করে এবং যারা কোর্টে যারা বিচার করে এবং যারা হাকিম আছেন, যারা বিচারক আছেন, আবার এবং বিভিন্ন মোকদ্দমা কাউন্সিল অফিসে যায়, ইউনিয়ন অফিসে যায়, বোর্ড অফিসে যায়, ওনারা যখন বিচার করেন তখন খোলাফায়ে রাশেদিনের জীবনে যদি ওনারা অনুসরণ করেন, ওনারা সুন্দর ফয়সালা দিতে পারবেন, খুব সুন্দর, যেটা সবাই মেনে নিতে বাধ্য হবে, এরকম করে ফয়সালা ওনারা দিতে পারবেন। তাই আমি আপনাদের খেদমত আরজ করব, আমাদেরকে স্টাডি করতে হবে খোলাফায়ে রাশেদিনের জীবনী, নবীজির জীবনী স্টাডি করতে হবে। এগুলো যদি আমরা লেখাপড়া ভালো করে করি তাহলে অবশ্যই আমরা কোনো ব্যাপারে ফয়সালা দেওয়ার সময়, কথা বলার সময় সঠিক কথাটা উপস্থাপন করতে পারব।
সঠিক রায়টা দিতে পারবো, সুন্দর বিচারটা আমরা করে দিতে পারবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আগামী জুমায় ইনশাআল্লাহ এটা তৃতীয় পর্বই হযরত মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কর্ম কারামতের অন্য দিক নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আর এই শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। নবীজি ইরশাদ করেন, এই আমার আলী, আলীকে ঈমানদারই ভালোবাসবে এবং আলীকে মুনাফিকরা ঘৃণা করবে। লা ইউহিব্বুহু ইল্লা মুমিনুন, আমার আলীকে ঈমানদাররা ভালোবাসবে। ওয়ালা ইউবগিযুহু ইল্লা মুনাফিকুন, এবং আমার আলীকে মুনাফিকরা ঘৃণা করবে। তো হযরত মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অশ্রদ্ধা যারা পোষণ করে, নবীজির নবুয়তের জবানের বাণী মতে তারা মুনাফিক। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্তর থেকে যারা ভালোবাসবে তারা হচ্ছে ঈমানদার। এটা হচ্ছে ঈমানদারের আলামত। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কর্ম কারামত এগুলো আমরা পড়ে শুনে এগুলোর উপর আমাদেরকে যথাযথ আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং উনি ইবাদতের মধ্যে কত বেশি নিমগ্ন থাকতেন, ইবাদত বেশি বেশি করতেন। হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত আল্লাহর দরবারে উনি দীর্ঘক্ষণ সিজদায় পড়ে থাকতেন, বেশি বেশি নামাজ পড়তেন। তাহলে আমরা যদি ওনাকে মহব্বত করে থাকি, তাহলে আমরা সুন্নি মুসলমান, আমাদেরকে এইভাবে নামাজের পাবন্দী হতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই আমল আমাদেরকে করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের এই চট্টগ্রামে পাকিস্তান থেকে একজন প্রসিদ্ধ আলেমে দ্বীন আসতেছেন, যিনি শুধু পাকিস্তানের জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়ে প্রসিদ্ধ, যার নিজস্ব ইউনিভার্সিটি আছে, যিনি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন, এমন একজন ব্যক্তিত্ব হযরতে আল্লামা রাজা সাকিব মুস্তাফাই আগামী 9 তারিখ আমাদের চট্টগ্রামে তশরিফ আনতেছেন ইনশাল্লাহ। তো আমাদের এই রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফের পক্ষ থেকে ওনাকে সম্বর্ধনা দিয়ে আমাদের এই 16 শহর 2 নম্বর গেটের আগে 16 শহর এলজিডি ভবনের মধ্যে একটা কনফারেন্সের আয়োজন করা হয়েছে, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা কনফারেন্স। সেই কারণে উনি চিফ গেস্ট হিসেবে থাকবেন। বিশেষ করে আমি আমার মাদ্রাসার ছাত্র ভাই এবং উলামায়ে কেরামদেরকে বলবো, এত বড় একজন আলেমে দ্বীন, ওনাকে দেখাও প্রয়োজন আছে। তো দেখার জন্য আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। আগামী 9 তারিখ বৃহস্পতিবার উনি ইনশাআল্লাহুল আজিজ এখানে আসরের পরে প্রোগ্রাম শুরু হবে, উনি সেখানে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা যারা পারেন ওনাকে দেখার জন্য একটু যাবেন। এত বড় একজন আলেমে দ্বীন আসতেছেন আমাদের দেশে, এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে আমি আপনাদের খেদমতে একটি মশলা বারবার বলে থাকি, কিন্তু আমার মনে খুব কষ্ট পাই আমি, যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে এখানে এখন তো কাতারগুলো পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু পঞ্জাখানা নামাজের মধ্যে দেখা যায় যে আমাদের 2 কাতার হয়েছে, 2 কাতার পরিপূর্ণ হয় নাই এখনো, কিন্তু দেখা যাচ্ছে 3 জন 3 জন করে আর 2-3টা কাতার উত্তর পাশে দক্ষিণ পাশে করে ফেলেছে, মাঝখানে পুরা খালি। এটা হচ্ছে একেবারে মকরুহে তাহরিমি, মকরুহে তাহরিমি। যারা এই কাজ করবে গুনাহগার হবে। প্রথম কাতার পরিপূর্ণ করতে হবে। প্রথম কাতার যদি পরিপূর্ণ না হয় দ্বিতীয় কাতার করা যাবে না। প্রথম কাতার পরিপূর্ণ হলে দ্বিতীয় কাতার মাঝখান থেকে ডানে বামে ছড়িয়ে যাবে। দ্বিতীয় কাতার পরিপূর্ণ হলে তারপর তৃতীয় কাতার আরম্ভ হবে। তৃতীয় কাতার পরিপূর্ণ হলে তারপর চতুর্থ কাতার আপনারা করতে পারবেন। কিন্তু ডানে বামে উত্তরে দক্ষিণে এই অধিকার আপনাদেরকে কে দিল? নামাজ পড়তে আসি আমরা, সরাসরি যদি না মানি, আমি নিজে এমন কাতার করলাম যে কাতার করতে গিয়ে আমি গুনাহগার হলাম। কিতাবের মধ্যে এরকমও আছে, মনে করেন প্রথম কাতারে অথবা দ্বিতীয় কাতারে 2 জন লোকের জায়গা খালি আছে, কিন্তু মানুষ দ্বিতীয় কাতার বা প্রথম কাতারে এই 2 জন মানুষের জায়গা খালি রেখে আর 1টা 2টা 3টা 4টা কাতার করে ফেলছে। এখানে কিন্তু খালি রয়ে গেছে। শরীয়তের মশলা হচ্ছে, যিনি পিছন থেকে আসবেন উনি এই 4 কাতারকে ডিঙ্গিয়ে এই প্রথম কাতারে চলে আসতে হবে। প্রথম কাতারের গুরুত্ব খালি রাখার কারণে দেখেন বলতেছে, যিনি ওই কাতারগুলোর ভিতর দিয়ে চলে আসছে উনি গুনাহগার হবেন না, কারণ উনি কাতার পরিপূর্ণ করতে আসছেন। যারা কাতার খালি রাখছেন তারা গুনাহগার হবে। এই মশলাটা খুব ভালো করে খেয়াল করবেন। নামাজের মধ্যে আমরা আসি জামাত পড়ার জন্য, জামাতের গুরুত্ব এবং জামাতের কাতারের গুরুত্ব, এবং কাতারের মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে হবে। আমরা অনেকে মাঝখানে অনেক জায়গায় ফাঁক রেখে দিই। একজন ডান দিকে যিনি আছেন ওনার কাঁধ আমার কাঁধের সাথে লাগা লাগা হতে হবে, বাম পাশে যিনি আছেন ওনার কাঁধ আমার কাঁধের সাথে লাগা লাগা হতে হবে, মাঝখানে ফাঁক রাখা যাবে না। এইভাবে
আপনারা এগুলো কাতারগুলো রাখবেন, করবেন। আর বিশেষ করে ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা যে নিয়ে আসেন, এই বাচ্চাগুলোকে আপনারা পিছনে রাখবেন, পিছনের কাতার। বাচ্চাদের কাতার হচ্ছে সবসময় পিছনে। আপনারা যদি বাচ্চাকে নিয়ে আসতে হয় তাহলে পিছনে বসবেন, কাতারের মাঝে 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 ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে নামাজের মকরু কাটাবেন না, নামাজের মধ্যে ত্রুটি করবেন না, আল্লাহর ওয়াস্তে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।